আমার জানকে আমি ইএমআই আইফোন কিনে দিয়েছিলাম, শালি আমাকে ছেড়ে গেল, এখন আমাকে 2 বছর ইএমআই দিতে হবে। কি কষ্ট। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। গার্লফ্রেন্ডের জন্য জীবন নষ্ট, মা গই আমার। শালি অন্য কলে বিজি, এই নে ভেঙে দিলাম ফোনটা। মা গই আমার। ছাপড়িরা গেছে সাইয়ারা দেখতে সিনেমা হলে, হাত মাখা খাইয়ে বুনুর জিবে গেছে চলে। খুব জোরে খিদে পেয়ে গেছিল, কি খাবো বুঝতেই পারছিলাম না, তাই ভাবলাম যে একটু হাত মাখা বানাই। লঙ্কা লবণ দিয়ে তুমি হাত মাখা খাবা, আর নকল ড্রেস পরে তুমি পুলিশ হবা। পুলিশ হতে গিয়ে গুলি মারা গেল চ্যাংরার। পুলিশ সেদিন নকল ড্রেস পরে ছুরি পটা। আরো এদিকে রাজুদা ব্লগারদের বলছে, হ্যাঁ বেশি জোরে মারলে আবার পড়ে যাবে। ব্লগার গুলো রিভিউর নামে দিচ্ছে আছলা কম্বো, কাজুদার কাছে পেয়ে যাচ্ছ ফোন দিয়ে কম্বো। দিন দিন বাড়ছে ব্লগার, বাড়ছে টোটোওয়ালা। রাজুদার পর কাজুদা এলো, আবার নতুন জ্বালা। 50 পিস পরোটা নিয়ে যাব, কত পড়বে? 50 পিস পরোটা 5000 টাকা। তুমি কাজুদা, আহা তুমি বুকাচুদা। তো হ্যালো গাইস, আমি লাকি ব্লগার, আর আজকে একটা রোস্ট ভিডিও করতে চলেছি, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ অবধি দেখো, আর হ্যাঁ লাস্টে কমেন্ট অবশ্যই করবা, আর কেমন হয়েছে অবশ্যই বলো, কারণ আমার ফার্স্ট রোস্ট ভিডিওটা, ঠিক আছে? তো চলো আর বেশি বাকচুদি না করে শুরু করা যাক। হ্যালো গাইস, এটা হলো 12 বাজার মতো, যেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া প্রত্যেকটা ভিডিওতে পাড়ার কাকিমাদের মতো নাক গলাবো। তো চলো বেশি বাকচুদি না করে ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাপড়ে দাও, যাতে নেক্সট ভিডিও মিস না যায়। চাপড়িরা দেখে সাইয়ারা, আর লেজেন্ডরা দেখে ভিড় যারা। কি কষ্ট। যারা সাইয়ারা দেখিস তাদের কই, বাজার থেকে তোর এক্স গার্লফ্রেন্ডের মাপের একটা চুড়িদার কেন, আর কালার প্রিন্টের দোকান যায় কালার কর। তারপর বাড়ি গিয়ে চুড়িদারটা বসিয়ে এইভাবে মুখে ছবিটা বসিয়ে তোর গার্লফ্রেন্ড ভেবে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়। চিড়িয়াখানা গেলে যেরকম পশু দেখতে পাবা, সেরকম সিনেমা হলে গেলে রং বেরঙের ছাকপি দেখতে পাবা। কেউ বারা জোরে জোরে বুক থাপড়াচ্ছে, কেউ বারা পোস্টারের সামনে চাকরি পারতেছে, কেউ বারা অজ্ঞান হয়ে সিটে পড়ে যাচ্ছে, কারো তো বারা কান্দে কান্দে জাঙ্গিয়া পড়ে গেছে সিনেমা হলে। তাই আরানা বাল সব ভিউ নেওয়ার তাল, তাদের থেকে ভালো তোদেরকে একটা স্যাড সং শোনাচ্ছি, গানটা শুনলে কেঁদে দিবি। একটা গরিব ছেলে টোটো চালায়, আর একটা বড়লোক মেয়ের সাথে তার প্রেম হয়, কিন্তু মেয়ের বাড়িতে মেনে নেয়, তার জন্য ওই টোটোলার নামে একটা গান বানাইছে, গানটা শোনো। খুব সিরিয়াস হয়ে গেছিল নাকি গানটা শুনে? কিছু মনে পড়লো? টোটোলা দেখে মনে পড়লো, টোটোওয়ালাদের কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ কিছু টোটোওয়ালাদের আজ ছিঁড়ে নেবো বিচি। আজ থেকে 10-15 বছর আগে একটা ভাইরাসের জন্ম হয়, নাম টোটো ভাইরাস। এর কাজ হলো মানুষকে বস্তার মতো গুজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। বেশিরভাগ টোটোওয়ালারা হয় ভালো, আবার কিছু কিছু টোটোওয়ালারা হয় টোটো চুদা। এদের প্রধান কাজ হলো টোটোতে রাস্তা জাম করা, নিজেকে ওরা ধুম্মা চলে ঋত্বিক রোশন মনে করে। টোটো খোর শালা, রাস্তার জেনে ঢুকাই দেয় টোটো, আর তুমি সামনে এসে পড়ে গেলে হয়ে যাবে ফটো। টোটোওয়ালার কিছু হবে না, ওরা তো অমর। তুমি টোটোওয়ালার ঠোকো, আর টোটোওয়ালা তোমাকে ঠোকুক, ক্ষতি হবে তোমারই। ঠিক বলেছেন। কুকুরদের যেরকম এরিয়া হয়, টোটোওয়ালাদেরও সেরকম এরিয়া হয়। অন্য টোটোদেরকে নিজের এরিয়ায় ঢুকতেই দিবে না, ঢুকে গেলেই ঝামেলা। তুই আমার প্যাসেঞ্জারকে তুললি, তুই এই রাস্তায় কে আসলি, তুই আমার গোয়ায় টোটোকে ঢুকালি। হ্যাঁ রে বাড়া, রাস্তা তো তোদের বাপের, ও টোটোওয়ালার বাপেরই রাস্তা। সারা দিন দিন টোটোওয়ালার যে জ্ঞানজাম বাড়তিছে, কদিন টোটো জেলা হতে আর বেশি দেরি নাই। এখানেই শেষ নাই, টোটো মডিফাই করে রোড রোলার হয়ে যাচ্ছে, ট্রাক্টরে চাকা লাগায় ট্রাকের সব কাজ করে নিচ্ছে, এমনকি ডালাও টানে নিয়ে যাচ্ছে। কি আর কব, টোটো খোর। তাহলে ভাবো কি পাওয়ারের ব্যাটারি লাগাইছে। এইসব দেখলে তো ট্রাক্টর হার্ট অ্যাটাক করে দিবে। ছাপড়ি টোটোও বাড়ায় গেছে বাড়া। হ্যাঁ বাড়া, সাদায় যখন দিছিস স্টেজে উঠে ছাপড়ি ড্যান্সও করে দে। টোটো তো শুধু টোটো না, ইচ্ছাধারী টোটো, যখন তখন যে কোনো রূপ ধারণ করে। ব্রহ্মাস্ত্র মিসাইল নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছে, কখনো আবার ট্রেন হয়ে যাচ্ছে। বাড়া খেপা চুদা রাজধানী। দুদিন পর বাড়া দেখবে ফোনে এরোপ্লেন মোড হাঁটিয়ে টোটো মোড দিয়ে দিবে। এবার শুধু আকাশে উঠাই বাকি, তাহলে আর হেলিকপ্টার চাকরিও থাকবে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটি হেলিকপ্টার। যে ছবি এতক্ষণ আপনারা দেখলেন, সেটি আসলে টোটো হেলিকপ্টার। আমি আর কিছু বলবো না, এবার কিছু করলে টোটোলার আমার ধরে ঠাপাবে। তুমি পুলিশ হবা। ফাইলে নাম রাখছে বাবাই, আয় তোর আজ ভালো করে ঠাপাই। তুই যদি পুলিশ, তাহলে আমি প্রধানমন্ত্রী। আমি মাইকেল জ্যাকসন, আমি নেতাজি সুভাষচন্দ্র বসু বলছি, আমি বাংলাদেশের নায়িকা শালি লিওন, আমি উত্তম কুমার। মেয়ে পড়ানোর জন্য ছোড়া দিন রাত ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতো। এখন শুনছি এইসবের পিছনে নাকি অন্য কোনো কারণ আছে। কে জানে বল সত্যিটা বাড়াবে কবে। তবু তুমি পুলিশ হবে, টক কম নাই ছোড়া। আবার স্টোরি দিচ্ছে ডিউটি করতে করতে শেষ আমি, এবার স্টোরি দিবি জেল খাটতে খাটতে শেষ আমি। সুধীর ভাই করছি, যেসব মেয়েরা এই ঢ্যামনা চোদার উপর ক্রাশ খাইছিল তারা কোথায়? ও এখন তো মেয়েদের এটা পছন্দ হবে না, পুলিশেরও বিশ্বাস হবে না,
তাহলে কি মেয়েদের নেক্সট ক্রাশ? এক প্লেটে 3টে পরোটা। না না, রাজুদার তো বিয়ে হয়ে গেছে, এখন বাজারে নতুন আছে কাজুদা। 50 পিস পরোটা নিয়ে যাব, কত পড়বে? 50 পিস পরোটা 5000 টাকা। তুমি কাজুদা? তুমি বুকা চুদা। 50 পিস পরোটার দাম 5000 টাকা হয়? ওরা পকেট পরোটার নাম করতে তুই মানুষের গার মারে নিবি। এই কাজুদার আবার একটা কিসমিসও আছে। আর কত কিছু দেখবো বাড়া। আর নতুন কেউ ভাইরাল হলে তোমরা তো জানোই, ব্লগার গুলো শালা ছাপড়ি চুদা ফ্রিতে খাবার চলে যায়। এটা কি আছে? খাসি, অনলি খাসি। এটা কাজু ভাই তোমার জন্য, ভালো দেখো, সুস্থ থাকো, ভালো ভালো কন্টেন্ট দাও। হ্যাঁ হ্যাঁ, ভালো কন্টেন্ট দিতে হবে না, ভালো খাবার দে। এদের খাবার খাইয়েই তো কাকার গ্যাস মাথায় উঠে গেছে। তোমার নাম কি? আমার নাম আমি নিজে জানি না। তোমার নিজের নাম কি? আমি জানি না। শোনো, রাজুদা হোক আর কাজুদা, এরা ডুপ্লিকেট পরোটা খাইয়ে মানুষকে বোকা চুদা বানাচ্ছে। আসল পকেট পরোটা তো এটা। পকেট পরোটা অরিজিনাল। সুজলদা, তুমি বলেন এটা কি বানাচ্ছেন? এটা পকেট পরোটা হ্যাঁ, অরিজিনাল পকেট পরোটা। তো পকেটের মতো করে বানাচ্ছেন? হ্যাঁ, পকেটের মতো করেই বানাচ্ছে। এখন এই পরোটাটা খেলেই হবে না, দর্জির কাছে নিয়ে যায় জামার সাথে সেলাই করে নিবে, তারপর পকেটে আনলিমিটেড পরোটা ঢুকে নিবে, মুখে একটা আপেল পেঁয়াজ আর গোয়ায় একটা কাঁচা লঙ্কা। সরকার তোমাকে 10,000 টাকাও সাথে গুঁজে দিবে। পকেট পরোটা, রকেট পরোটা, আরো কত রকম পরোটা আছে দেখবো জীবনে। আরে ওটা পরোটা, ওটা পরোটা না ঢালাইয়ের মশলা। ভাই क्या चीज है ये? প্লিজ প্লিজ বলিস না যে এটাও খাবার। বাড়া, এ তো গু। যেরম করে খাবে সেরম পিছন দিয়েও বাড়াই যাবে, আবার সেটা এরম সেম পিছন দিয়ে বাড়াবে, ওটা নিয়ে আবার এরম সেম সেম বিক্রি করে দিতে পারবে। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আশ্চর্য খাবার বাড়া। আর কি কিছু দেখতে বাকি আছে? বিকেলবেলা খুব জোরে খিদে পেয়ে গেছিল, কি খাবো বুঝতেই পারছিলাম না, তাই ভাবলাম যে একটু হাত মাখা বানাই, তাই ঝটপট করে রেসিপিটা তৈরি করলাম। হ্যাঁ হ্যাঁ, এবারে হাত দিয়ে একটু তুমি ছুঁচে আসো, তাহলেই তো বোঝা যাবে তোমার হাত মাখা কেমন হয়েছে। আজকে আমি টিকি মাখা খেয়ে হ্যাঁ, ওটা গু মাখা ছিল রে। তোমরা তো সবাই জানো আমার খিদে পেলে তো আমার মাথাটা পুরো পাগলি হয়ে যায়, কি খাবো আমি তো বুঝতেই পারি না, চোখের সামনে যেটা দেখি সেটাই খেয়ে ফেলি। আজকে চোখের সামনে ছিল বিড়ি মাখা না খায় লেওরা মাখা খা। কি আর কব ভাই, কোনো হারেই শান্তি নাই। এদের জ্বালায় খাওয়া দাওয়াও ছাড়ে দিতে হবে মনে হচ্ছে। मैं गाली नहीं दे सकता। তো গাইস, আজকের জন্য ভিডিওটা এইটুকুই থাক। ভিডিওটা ভালো লাগুক আর না লাগুক, লাইক অবশ্যই করবে। আর এই ভিডিওতে 30,000 লাইক করে দাও, তাহলে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাও ভিডিওটা কিরম হয়েছে। যারা যারা কমেন্ট করবে তাদেরকে আমি জাপানি তেলে ভাজা রকেট পরোটা খাওয়াবো। কি বানানো চলছে? এই যে আপনার রকেট পরোটা। রকেট পরোটা, এই যে একটু দেখান, হাতে ধরে দেখান রকেট পরোটা। এই যে সাই সাই করে চলে যাবে এই যে রকেট পরোটা। তো ঠিক আছে গাইস, টাটা বাই বাই, চলো গুড নাইট। আমিও যাই দেখে আসি কি বাড়া বাড়াইছে, দেখে আসি। আমি লাল লাল পিতাল লেগে কেঁদেছিলাম না, স্বামী আমার কিনে দিলে না, আমি